এটা একটি আসলেই আনন্দ সংবাদ যে আমরা আহ, লোকে আমরা এসেছি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী একটি জায়গায়। সেটি হচ্ছে মনপুরা দ্বীপ এর দক্ষিণ দ্বীপের তালুকদার বাড়িতে। আসলে তালুকদার বাড়ির এই যে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং এগুলো বলতে অনেক সময়ের প্রয়োজন, আমি সংক্ষেপে বলছি। এটি এই বাড়িতে আসলে এই এলাকায় একসময় ছিল আহ, মগদের যে আবাসস্থল, তাদের যে আহ, কার্যক্রম এখানে পরিচালনা হয়েছে। এখানে আসলে 400 বছরের এই দ্বীপের বিষয়টি আমাদের সকলের জানা প্রয়োজন। এই লক্ষ্যে আজকের এই বক্তব্য। আমি এই মগদের এই দক্ষিণ সাকুচিয়া আহ, তালতলা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার নাম মোহাম্মদ ফরহাদ হোসেন খান। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক হিসাবে প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে কাজ করেছি। আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, আহ, মিডিয়া ব্যক্তিত্ব, নাট্যকর্মী, সমাজকর্মী, সমাজ হিতৈষী তরুণের একান্ত আগ্রহ এবং অনুরোধে আমি এখানে দাঁড়িয়েছি। তার আগে আমার এখানে আমার পেছনে কিছু গুরুত্বপূর্ণ মানুষ রয়েছেন। তাদের একটি ছোট্ট সাক্ষাৎকার আপনাদেরকে আমি জানাচ্ছি, তাদের পরিচয় সম্পর্কে জানানোর চেষ্টা করছি। প্রথমেই বলবেন। হ্যাঁ, আমি মোহাম্মদ মুরাদ হোসেন খান। আমি পেশায় একজন স্থপতি। আমি এখানে এসে অনেক আপ্লুত হচ্ছি এবং এখানকার কৃষ্টি কালচারের যে পুরনো ইতিহাস শুনতে পেলাম, সেটাতে আমি অনেক গৌরবান্বিত মনে করতেছি আমাকে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মুরাদ। এবার আমি আরেকজনের পরিচয়, আপনি আপনার পরিচয়টা বলুন প্লিজ। আমি বোরহান মাসুদ। আর এখানে সম্পর্কে আর কি বলবো, এখানে এসে নিজেকে মানে হারিয়ে গেছি, মন পুরা, মনটাই মনে হয় হারিয়ে গেছে। মন চায় যে এখানে টানা কয়েক মাস থেকে যাই। যদিও থাকা সম্ভব না, তবুও মন চায়, মন তো কত কিছু যেতে পারে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। এবারে বলবেন কবি কাজী আনারকলি, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি তিনি আমার সহধর্মিণী এবং আমরা একত্রে এসেছি। তার পরিচয়টা আসতে তিনি নিজেই বলবেন। ধন্যবাদ। আমি কাজী আনারকলি, লেখালেখি করি, গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণ ভ্রমণ গদ্য। আমরা সেই ভ্রমণের উপলক্ষে আজ মনপুরে এসেছি। আমার খুব খুব ভালো লেগেছে। আমরা লোকের উদ্যোগে শিল্পী, লেখক সবাই মিলে এখানে এসেছি এই দক্ষিণা হাওয়া সি বিচে। সবচেয়ে এসে জানলাম মজার ব্যাপার যে এখানে তালতলায়, দক্ষিণ সাকুচিয়ায় তালতলা তালুকদার বাড়ি। এটা অনেক ইতিহাস আছে। একসময় এখানে মগেরা ব্যবসা বাণিজ্য করতো। ও এখানে আমরা একটা প্রথমে এসে একটা কুকুর দেখেছি। বলা হয়েছে যে এটা 500 বছর আগের বংশধর একটা কুকুর। খুব ভালো লেগেছে। তো এখানে যদি কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়, পর্যটন কেন্দ্র হিসেবে এটাকে গড়ে তোলা হয়, এই তালুকদার বাড়িটাকে আমরা একজন পর্যটন কেন্দ্র হিসেবে থাকা ব্যবস্থা করা হয়, তাহলে বহু দূর থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে এসে থাকতে পারবে এবং কয়েকদিন থেকে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, যে আমরা ঢুকতে দেখলাম যে নিঝুম দ্বীপ দেখা যায় দূর থেকে, খুবই ভালো লেগেছে। এখনো হ্যাঁ, বিশাল বড় একটা পুকুর, পুকুরের পাড় সেখানে, আর চারিদিক বাছে মানে বাড়ির চারিদিকে এত গাছপালা। প্রথমে আমার চোখে পড়েছে যে একটা পেয়ারা গাছ, বাগান বিলাস, মেহেদি গাছ, তারপরে এগুলো আমার খুব ভালো লেগেছে। মনে হচ্ছে যে একটা গ্রামের বাড়ি। তাই আমি এসে পৌঁছেছি, এখানে থাকছি। মানে মন পড়াতে এসে আমি হারিয়ে গেলাম, আমার মনটাই হারিয়ে গেল। খুব ভালো লাগছে। এরকম যদি এটাকে, এত বড় বাড়িটাকে, বিশাল বাড়ি যেখানে খালি পড়ে আছে, কোনো লোকজন নেই, মানুষজন নেই, এটাকে যদি আমরা পর্যটন কেন্দ্র হিসেবে আপডেট করতে পারি, তাহলে মনে হয় বহু পর্যটক, এমনকি বিদেশ থেকেও পর্যটক আসবে এবং একটা ব্যবসায়িক কেন্দ্র হিসেবেও আমাদের দেশে একটা প্রতিষ্ঠিত হবে।
এবং এখানকার যে লোকাল লোকজনের আয়ের একটা অর্থনৈতিক একটা প্রসার ঘটবে। ধন্যবাদ। আমি এখানে শেষ করছি। ধন্যবাদ কবি কাজী আনারকুলি। এবারে একজন উদ্যোক্তা এবং অনেক বড় একজন মানুষ, যিনি বিভিন্ন জায়গায় তার কর্মের জন্য তিনি স্বীকৃতি লাভ করেছেন। তিনি তার নিজের পরিচয় বলবেন, প্লিজ। ধন্যবাদ। পিঙ্কি, নারী উদ্যোক্তা এবং জাতীয় স্বর্ণপদক পুরস্কার প্রাপ্ত। আর সবচেয়ে বেশি ভালো লাগছে আমার ওই যে যে সংস্কৃতি লেখক সবার মাধ্যমে লোক একটা প্রোগ্রাম করেছে, সেখান থেকে যখন ইনভাইট হলো যে মনপুরা, আমি এখানে এসে আসলে সবচেয়ে বেশি যেটা ফিল করেছি যে আমার এলাকায় আমি যাচ্ছি আমার 400 কবি এবং সাংস্কৃতিক গুরুজনদের নিয়ে। এর চেয়ে গর্বের আর কি হতে পারে। তাই আমি এসে যেমন গর্বিত হয়েছি, তারপর যারা লাইভ দেখছেন এবং আমাদের সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, যারা দেখতেছেন, পর্যটক নগরী যারা আছেন, তাদের জন্য একটা মেসেজ। সেটা হলো আমরা চাচ্ছি আমাদের এই দ্বীপ জেলা ভোলার মনপুরাটাকে যেন একটু সুদৃষ্টিতে তাকায়। আর যেখানে আমরা আছি দক্ষিণা হাওয়া, যেখানে বহু বহু জায়গা থেকে মানুষ আসে পর্যটকে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য, এখানে আসলে যে থাকার কোনো ভালো ব্যবস্থা নেই। যদি এখানে একটু পর্যটক নগরী হিসেবে গড়ে তোলা যায়, তাহলে মানুষ ক্লান্তিময় নিয়ে আমার মনে হয় তাড়াহুড়া করে যাওয়া লাগে না। এখানে 1-2 দিন থেকে তারা নদীর সে ঢেউ গর্জন আর চারপাশে প্রকৃতিক যেই নিজম দ্বীপটা এখান থেকে দেখা যায়, বঙ্গোপসাগরটাও খুব কাছাকাছি। আর সবচেয়ে বড় বিষয় হলো একটা পাশেই তালুকদার বাড়ি, অনেক ঐতিহাসিক বাড়ি। এই বাড়ির পিছনে অনেক স্মৃতি লুকিয়ে আছে, যেখানে এই বাড়িটাকেই আমার মনে হয় একটা পর্যটক কেন্দ্র করতে পারলে সবচেয়ে বেস্ট হতো। তাই আমার মতে আর কি, আমি মনপুরাতে আসি প্রায়, কিন্তু এবার এসে একটু ভিন্ন রকম অনুভূতি হলো, কারণ এত কবিদের মাঝখানে এসে আমি নিজেই হারিয়ে গিয়েছি মনপুরাতে। ধন্যবাদ। ধন্যবাদ পিঙ্কি। এবারে আরেকজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন। ধন্যবাদ। আমি আমিনা আশা, এসেছি ঢাকা থেকে। তো ভ্রমণ সবসময়ই ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। তাই আসা, আমাদের 400 ভ্রমণ পিপাসুদের সাথে আসা। তো এখানে আমরা এখন আছি মনপুরার সবচেয়ে দক্ষিণের যে দ্বীপ, দ্বীপের সবচেয়ে দক্ষিণের জায়গাটা দক্ষিণ সাকুচিয়া, একদম বঙ্গোপসাগরের কোল ঘেঁষেই জায়গাটা। বেশ লাগছে, নতুন জায়গা, আমি এখানে এর আগে আসিনি। ভালো লাগছে, এনজয় করছি। আপনাদেরকেও বলবো আসুন, দেখুন। এখানে অনেক পুরনো তালুকদার বাড়ি বলে একটা জায়গা আছে, সেটা রক্ষণাবেক্ষণ নেই তেমন, কিন্তু বেশ পুরনো, মানে ইতিহাসের গন্ধ পাচ্ছি। বেশ লাগছে আমার। ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। আসলে আপনারা সবাই শুনলেন তাদের মতামত। আসলে এই বাড়িটাকে যদি একটি পর্যটন কেন্দ্র হিসাবে যদি এটাকে করা যায়, তাহলে আমার মনে হয় শুধু দেশ না, দেশ বিদেশ থেকে অনেক পর্যটক আসবেন এবং এই তালুকদার বাড়ির ইতিহাস ঐতিহ্য এবং মনপুরার ইতিহাস ঐতিহ্যকে সমুন্নত রেখে এটা সুন্দর একটি পর্যটন কেন্দ্র হতে পারে। এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। সবশেষে রবীন্দ্রনাথ থেকে পড়ছি, সেই মনে পড়ে ঝষ্টের ঝড়ে রাত্রি নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কোরাবার ধুম। ধন্যবাদ সকলকে।